হ্যালো ফ্রেন্ডস, এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি ছয়ের দাগ থেকে এই 12 দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলির সমাধান করাবো। এর আগের ক্লাসে 5 দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ক্লাসটি তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকে 6 দাগ থেকে শুরু করা যাক। দেখো, নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণ দুটির মান হলো, প্রথমে দেখো 35 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে সন্নিহিত কোণ আঁকতে হবে, কোণ দুটোর মান দেওয়া রয়েছে 35 ডিগ্রি আর 45 ডিগ্রি। তাহলে এঁকে নেবো। দেখো 6 দাগের প্রথমে আছে 35 ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে দেখো, প্রথমে চাঁদার সাহায্যে কোণ আঁকার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নিতে হবে। প্রথমে টেনে নিলাম। এবারে প্রথমে চাঁদার সাহায্যে আমরা 35 ডিগ্রি কোণ আঁকবো, তারপর 45 ডিগ্রি। প্রথমে চাঁদার এই যে বিন্দুটা রয়েছে, এই বিন্দুটা ঠিক এই বিন্দুটায় সমান করে বসাবো। তোমরা চাঁদার সাহায্যে কোণ আঁকা সকলেই জানো। আর এই যে লাইনটা রয়েছে এই সরলরেখাটার সাথে সেটা সমান করব। ঠিক আছে, করে ফেলেছি। তো প্রথম কাজ হবে 35 ডিগ্রি কোণ আঁকা। তো আমরা এই দিক থেকে গুনবো ভিতরের স্কেলে। দেখো 0, 10, 20, 30। তারপরে দেখো 30 পর 31, 32, 33, 34 আর এই বড় দাগটা হচ্ছে 35। তাহলে এটা হচ্ছে 35। তাহলে এবার এই বিন্দুটার সাথে এই বিন্দুটা আমরা মিলিয়ে দেবো। ঠিক করে মেলাবে যেন বাইরের দিকে বেরিয়ে টেরিয়ে না যায়। ঠিক আছে, আর একটা কোণ আঁকবো কত? 45 ডিগ্রি। তাহলে এবার এইটায় বসাবো, ঠিক এই বিন্দুটায় বসাবো, এই লাইনটার সাথে সমান করব করে আমরা 45 একটা কোণ আঁকবো, 45 ডিগ্রি। দেখো এদিক থেকেই গুনবো 0, 10, 20, 30, 40। তারপর দেখো এটা হচ্ছে 45। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে 45। তাহলে এবার এই বিন্দুটার সাথে এই বিন্দুটা মিলিয়ে দেবো। হয়ে গেল। এবার একটা নাম দিয়ে দিই, এ বি সি ডি। তাহলে দেখো কোণ এ বি ডি মানে হচ্ছে এই কোণটা, আর কোণ ডি বি সি মানে হচ্ছে এই কোণটা। এই দুটো কোণ কি? সন্নিহিত কোণ। তাহলে এই ডি বি সি এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, আর হচ্ছে এ বি ডি এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে দুটো কোণ দেওয়া ছিল, আমরা সন্নিহিত কোণ এঁকে ফেললাম। তাহলে এইভাবে একটু লিখে নিই যে কোণ এ বি ডি সমান 45 ডিগ্রি ও কোণ ডি বি সি সমান 35 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি কোণ এ বি ডি ও কোণ ডি বি সি সন্নিহিত কোণ। তো কেন সন্নিহিত কোণ হচ্ছে সেটা তোমরা প্রায় সকলেই জানো। তো যারা ভুলে গেছো বা যাদের মনে পড়ছে না এই মুহূর্তে, তাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি, তোমরা একবার বুঝে নাও। দেখো, সন্নিহিত কোণের সংজ্ঞাটা ছিল যখন দুটো কোণের একটা সাধারণ শীর্ষবিন্দু থাকবে, একটা সাধারণ বাহু থাকবে এবং কোণ দুটো সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত হবে। ঠিক আছে, তো এই ছবিটা দেখো, এখানে এ বি ডি এই কোণটা আর ডি বি সি এই কোণটা, এই দুটো কোণেরই একটা সাধারণ শীর্ষবিন্দু রয়েছে যেটা হচ্ছে এই যে বি। বুঝতে পারলে? একটা সাধারণ শীর্ষবিন্দু পেলাম। আবার দেখো এই দুটো কোণেরই একটা সাধারণ বাহু রয়েছে যেটা হচ্ছে বিডি। একটা সাধারণ বাহুও পেয়ে গেলাম। আবার এই যে কোণ দুটো উৎপন্ন হয়েছে অর্থাৎ এ বি ডি এই কোণটা আর ডি বি সি এই কোণটা, এই দুটো কোণই দেখো এই যে সাধারণ বাহুটা রয়েছে তার বিপরীত পার্শ্বে অবস্থিত। এর এই পাশে হচ্ছে এই যে এবিডি কোণ আর এই বাহুটার এই পাশে হচ্ছে ডিবিসি কোণ। বুঝতে পারলে? তাহলে আমরা এই দুটো কোণকে কি কোণ বলবো? সন্নিহিত কোণ বলবো। ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। এর পরেরটা দেখো 18 ডিগ্রি 42 ডিগ্রি। 18 ডিগ্রি 42। তো দেখো প্রথমে একটা সরলরেখা টেনে নেবো, যে কোনো মাপের টেনে নিলাম। এবারে প্রথমে আমরা 18 ডিগ্রি কোণটা আঁকবো। তাহলে চাঁদাটা ঠিক এখানটায় বসাবো, লাইনটার সাথে সমান করব। দেখো করে নিয়েছি 18 ডিগ্রি। তাহলে এটা 0, 10, তারপরে দেখো এটা হচ্ছে 15, এই যে বড় দাগটা হচ্ছে 15, তারপরে 3 ঘর 16, 17, 18 মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে 18 ডিগ্রি। ঠিক আছে,
তো এবার এই বিন্দুটার সাথে এই বিন্দুটা একটু মিলিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা 18 ডিগ্রি কোণ একটা এঁকে ফেললাম। এবারে আমরা আঁকবো কত, 42 মানে 42 ডিগ্রি। ঠিক এটাই বসাবো। এবারে এই লাইনটার সাথে ঠিক সমান করব, করে আমরা 42 ডিগ্রি কোণটা আঁকবো। তাহলে দেখো এটা হচ্ছে 40, তারপরে 2 ঘর, তাহলে 42, 41, 42 মানে হচ্ছে এই ঘরটা, এইটা। তাহলে এবার এটার সাথে এটা মিলিয়ে দেবো, তাহলে 42 হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এই কোণটা কত ডিগ্রি পেয়েছিলাম, 18 ডিগ্রি, আর এই কোণটা 42 ডিগ্রি। তাহলে দেখো সন্নিহিত কোণ এই দুটো, নামটা দিয়ে দিচ্ছি, ডি বি সি হচ্ছে এটা ই। তাহলে ডি বি ই আর ই বি সি এই দুটো সন্নিহিত কোণ। ঠিক আছে, তাহলে লিখে দেবো যে অতএব কোণ ডি বি ই ও কোণ ডি বি সি সন্নিহিত কোণ হয়ে গেল। এর পরেরটা দেখো, 32 ডিগ্রি 90 ডিগ্রি। 32 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আগের মতো করেই আঁকবো। তুমি একটা যে কোনো মাপের সরলরেখা টেনে নিচ্ছি। প্রথমে আমরা 32 ডিগ্রি কোণ আঁকবো। তো দেখ এখানে ঠিক বসাবো, এই লাইনটার সাথে সমান করেছি, করে 32 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 30, 30-এর পর 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, এটা হচ্ছে 32। ঠিক আছে, তাহলে 32 ডিগ্রি কোণ এঁকে ফেললাম। এরপরে কত ডিগ্রি আঁকবো, 90 ডিগ্রি আঁকবো। তাহলে দেখো ঠিক এখান থেকে এবার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এটা হচ্ছে 90। তাহলে হচ্ছে ঠিক এখানটায় দাগ দিয়ে নেবো, নিয়ে এটার সাথে এটা মিলিয়ে দেবো। এবার নাম দিয়ে দিচ্ছি এম এন ও পি। তাহলে পি এন ও মানে হচ্ছে এই কোণটা, এই কোণটা কত ডিগ্রি, 32 ডিগ্রি। আর এম এন পি মানে হচ্ছে এই কোণটা কত ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সন্নিহিত কোণটা আমরা এঁকে ফেললাম। তাহলে একটু লিখে দিই, না লিখলেও হবে, তোমাদের শুধু আঁকতে বলেছিল। তাহলে লিখে দিচ্ছি কোণ এম এন পি ও কোণ পি এন ও সন্নিহিত কোণ। বুঝতে পারলে? এবার দেখো 73 ডিগ্রি, 63 ডিগ্রি। তাহলে 73 ডিগ্রি, 63 ডিগ্রি। তাহলে কোণ দুটো আমরা এঁকে নেবো। তাহলে দেখো প্রথমে একটা যে কোনো মাপের সরলরেখা টেনে নিই। প্রথম কাজ হবে 73 ডিগ্রি কোণ আঁকা। তাহলে দেখো চাঁদাটা ঠিকভাবে বসিয়ে নেবো। বসানো হয়ে গেছে 73 ডিগ্রি। তাহলে এই দিক থেকে গুনতে হবে, 0, 10, 20, 30, 40, 50, 60, দেখো 70, 70 মানে হচ্ছে এটা, তারপর 3 ঘর, 71, 72, 73, তার মানে হচ্ছে এই ঘরটা, এটা হচ্ছে 73 ডিগ্রি। বুঝতে পারলে? এবার এটার সাথে এটা মিলিয়ে দেবো। তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো, 73 ডিগ্রি। এরপরে আঁকবো কত, 63 ডিগ্রি। তাহলে এবার ঠিক এখানটায় বসাবো, বসিয়ে এই লাইনটার সাথে সমান করব। দেখো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার 63 ডিগ্রি আঁকবো। 63 ডিগ্রি মানে দেখো এটা হচ্ছে 60, 60-এর পর 3 ঘর,
তাহলে 60-এর পর হচ্ছে 61, 62, তারপর হচ্ছে 63, মানে হচ্ছে এই ঘরটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ? দেখো আমি একবার জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো 60, তারপর এটা 61, 62, আর এই ঘরটা কত? 63। বুঝতে পারছি? দেখো এই ঘরটা সোজাই আমি বিন্দুটা দিয়েছি, তারপর এই বিন্দুটার সাথে এবার এই বিন্দুটা জুড়ে দেবো আমরা। বুঝতে পারলে? তাহলে দেখো এবার একটু নাম দিয়ে দিচ্ছি, পি কিউ আর এস। তাহলে এস কিউ আর মানে হচ্ছে এই কোণটা কত ডিগ্রি কোণ হয়েছে? 73 ডিগ্রি কোণ। আর হচ্ছে পি কিউ এস, তার মানে হচ্ছে এই কোণটা কত ডিগ্রি কোণ? 63 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে লিখব যে কোণ পি কিউ এস ও কোণ এস কিউ আর সন্নিহিত কোণ। বুঝতে পারলে? তাহলে দেখো এই যে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ এঁকে ফেললাম আমরা। ঠিক আছে, এরপরে 7-এর দাগেরটা দেখো। 7-এর দাগেরটা, সায়ন্তনী একটি সরলরেখা এবি আঁকলো। আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। এর ফলে দুটি সন্নিহিত কোণ বি পি কিউ ও কোণ এ পি কিউ তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে কোণ বি পি কিউ ও কোণ এ পি কিউ এর পরিমাপ লিখি ও কোণ পি কিউ বি প্লাস কোণ পি কিউ এ সমান কত লিখি। লং করে দেখো এত বড় দেয়া রয়েছে, তো আমরা লাইন বাই লাইন পড়ে পড়ে ছবিটা আঁকবো। ঠিক আছে, প্রথমে দেখো সায়ন্তনী একটি সরলরেখা এবি আঁকলো। তো আমরা প্রথমে একটা এবি সরলরেখা এঁকে নেব। দেখো 7-এর দাগেরটা, প্রথমে একটা এবি সরলরেখা আঁকবো। এবি সরলরেখা এঁকে নিলাম। এবার দেখো কি বলেছিল, আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। তাহলে এই সরলরেখার উপর কোনো একটা বিন্দু পিতে, তাহলে এই এবি সরলরেখার উপর আমাদের একটা যে কোনো বিন্দু পি নিতে হবে। ঠিক আছে, তোমরা যেখানে ইচ্ছা নিতে পারো, এখানে 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 যেখানে ইচ্ছা নিতে পারো। তো আমি এখানে নিচ্ছি একটা বিন্দু পি নিলাম। এবারেই বলেছে পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। তাহলে এই পিতে একটা রশ্মি পি কিউ আঁকতে হবে। তো রশ্মিটা তোমরা এইভাবে আঁকতে পারো, এইভাবে আঁকতে পারো, এইভাবে আঁকতে পারো, যেভাবে ইচ্ছা আঁকতে পারো। মোট কথা একটা রশ্মি আঁকতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমি একটা রশ্মি এঁকে নিচ্ছি। এর নাম দিলাম কিউ। তাহলে দেখো একটা পি কিউ রশ্মি এঁকে নিলাম। এবার বলেছে এর ফলে দুটি সন্নিহিত কোণ বি পি কিউ ও কোণ এ পি কিউ তৈরি হলো। তাহলে দেখো কোণ এ পি কিউ তার মানে হচ্ছে এই কোণটা, আর কোণ বি পি কিউ তার মানে হচ্ছে এই কোণটা। তাহলে দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে। এবার বলেছে চাঁদার সাহায্যে মেপে কোণ বি পি কিউ ও কোণ এ পি কিউ এর পরিমাপ লিখি। তাহলে এই এ পি কিউ এই কোণটা আর বি পি কিউ এই কোণটা, তো এই দুটো কোণ চাঁদার সাহায্যে মেপে লিখতে হবে। প্রথমে আমরা এ পি কিউ অর্থাৎ এই কোণটা চাঁদার সাহায্যে মাপবো। তো দেখো চাঁদাটা ঠিক এই বিন্দুটায় বসাবো আর এই লাইনটার সাথে সমান করব। দেখো হয়ে গেছে। এবার এটা আমরা কি বাইরে স্কেলে মাপবো। ঠিক আছে, মানে এই দিক থেকে। দেখো তাহলে এই দাগ বরাবর আমি তোমাদেরকে জুম করে দেখাই কত ডিগ্রি কোণ হয়েছে। দেখো এখানটা হচ্ছে 100 ডিগ্রি, 100 কিন্তু হয়নি, তার আগেরটা মানে কত ডিগ্রি হবে? 99 ডিগ্রি হবে। বুঝতে পারলে? তাহলে এই যে কোণটা এ পি কিউ, এই কোণটা কত ডিগ্রি পেলাম? এখানটায় প্রথমে লিখছি 99 ডিগ্রি। তো এইবার বিপি কিউ অর্থাৎ এই কোণটা মাপবো চাঁদার সাহায্যে। তাহলে দেখো ঠিক এই বিন্দুটায় বসাবো, এবারে এই লাইনটার সাথে সমান করব। দেখো সমান হয়ে গেছে। দিয়ে এটা আমরা এবার কিন্তু ভেতরে স্কেলে মাপবো। ঠিক আছে, তাহলে দেখো আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো ভেতরে স্কেলে মানে 70 80, তারপরে দেখতেই পাচ্ছ তোমরা 80 ঠিক এক ঘর পর হয়েছে। এই যে এইটা মানে 80 তার এক ঘর পর মানে কত হবে? 81 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো? 81 ডিগ্রি। তাহলে দুটো কোণের মাপ আমরা পেয়ে গেলাম। এবার আমরা লিখব, তাহলে লিখব যে কোণ এ পি কিউ সমান
99 ডিগ্রি ও কোণ বিপিকিউ সমান 81 ডিগ্রি। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে মাপ আমরা পেয়ে গেলাম। এবার বলেছে কোণ পিকিউবি প্লাস কোণ পিকিউএ সমান কত লিখি। তো তাহলে ছবিটা তোমরা একটু লক্ষ্য করো। দেখো আমাদের পার করতে হবে কি কোণ পিকিউবি, তারপরে কোণ পিকিউএ। তাহলে প্রথমে পিকিউবিটা দেখো, এই পিকিউবি কোণটা কিন্তু এই ছবিতে কোথাও নেই। এই পিকিউবি কোণটা পেতে হলে আমাদের কি করতে হবে বলতো, এই কিউ বিন্দু আর বি বিন্দু জুড়তে হবে, তবেই আমরা পিকিউবি কোণটা পাবো। কারণ দেখো এখানে পি, এখানে কিউ, এখানে বি, কোণটা এইখানটায় উৎপন্ন হবে। তো এখানটায় উৎপন্ন হতে গেলে আমাদের নিশ্চয়ই এই কিউ বিন্দু আর বি বিন্দু এই দুটো বিন্দুকে জুড়ে দিতে হবে। তাহলে আমরা সেটাই করব। ঠিক আছে, এবার দেখো পি কিউ বি, তাহলে এই দেখো এই কোণটা উৎপন্ন হয়ে গেল। ঠিক আছে, ঠিক একইভাবে পি কিউ এ, এই কোণটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই কিউ বিন্দু আর এ বিন্দু জুড়ে দিতে হবে, তবেই আমরা এখানে পি কিউ এ কোণটা পাবো। তাহলে ঠিক আমরা একইভাবে এটা জুড়ে দেবো। দেখো পি কিউ এ, এই কোণটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার এই দুটো কোণ আমরা মাপবো, মেপে লিখবো কত হচ্ছে। তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি এইভাবে, যেটা বার করতে বলেছিল, কোণ পি কিউ বি প্লাস কোণ পি কিউ এ, এটা বার করতে বলেছিল সমান। দেখো প্রথমে আমরা কোণ পি কিউ বি এটা মাপবো। তাহলে চাঁদাটা পি কিউ বি মানে হচ্ছে এই কোণটা, তাহলে চাঁদাটা ঠিক আমরা এইভাবে বসাবো। দেখো ঠিক এই লাইনটা সমান করব। দেখো এবার কোন দিক থেকে মাপবো বলো তো, দেখো এই দিক থেকে মাপবো, কারণ এই লাইনটা সমান হয়েছে, তার মানে ভেতরে স্কেলে 0, 10, 20, 30, আর এই লাইনটা দেখো এই বরাবর। আমি একটু জুম করে দেখাই, তাহলে তোমরা একটু বেশি ভালো করে বুঝতে পারবে। দেখো তাহলে দেখো কোনটা কোথায় হয়েছে, 30-এর পর দেখো এটা হচ্ছে 30, এই বড় দাগটা, তারপরে 31, তারপরে দেখো এইটা 32, তার মানে এই কোণটা কত ডিগ্রি হলো, 32 ডিগ্রি। বুঝতে পারলে নিশ্চয়ই তোমরা। তাহলে এই পি কিউ বি এই কোণটা 32 ডিগ্রি। তাহলে এই জায়গাটা লিখবো 32 ডিগ্রি যোগ পি কিউ এ, ঠিক একইভাবে আমরা পি কিউ এ এই কোণটা মেপে নেব। দেখো তাহলে দেখো ঠিক সোজা করে বসিয়ে নিয়েছি। এবার আমরা এই কোণটা মাপবো। দেখো তো একটু জুম করে দেখাচ্ছি, যাতে তোমরা কোণের মাপটা একটু ভালো করে বুঝতে পারো। দেখো দেখতেই পাচ্ছ, তাহলে এটা আমরা বাইরের স্কেল থেকে মাপবো। 0, 10, 20, 30, দেখো এই বড় দাগটা 30, তার পরের দাগটা দেখো 30, তার মানে 30-এর পর কত হয়, 31। তাহলে এই পি কিউ এ, এই পি কিউ এ এই কোণটা হচ্ছে কত ডিগ্রি, 31 ডিগ্রি। তাহলে 32 ডিগ্রি প্লাস 31 ডিগ্রি। বুঝতে পারলে। তাহলে এই দুটো এবার যোগ করে দেবো। তাহলে 2 আর 1-এ 3, 3 আর 3-এ 6, 63 ডিগ্রি। তাহলে দাঁড়াও এখানে নামটা দিয়ে দিই, পি কিউ বি এই কোণটা, এটা কত ডিগ্রি হচ্ছে, 32 ডিগ্রি। আর পি কিউ এ এই কোণটা কত ডিগ্রি হয়েছে, 31 ডিগ্রি। বুঝতে পারলে। তাহলে দেখো আমাদেরকে কোণ এ পি কিউ আর কোণ বি পি কিউ এদের মাপ বার করতে বলেছিল, আমরা চাঁদার সাহায্যে মেপে বার করে ফেলেছি কত ডিগ্রি করে হয়েছে। আর কোণ পি কিউ বি প্লাস কোণ পি কিউ এ এটা সমান কত হয় বার করতে বলেছিল, দেখো আমরা কত পেলাম, 63 ডিগ্রি। ব্যাস এটাই অ্যান্সার। বুঝতে পারলে। এরপরে দেখো 8-এর দাগেরটা দেখো, শাকিল দুটি সন্নিহিত কোণ এবিসি ও কোণ এবিডি আঁকলো, যাদের সমষ্টি 180 ডিগ্রি। আমিও শাকিলের মতো কোণ এবিসি ও কোণ এবিডি এঁকে দেখি ডি, বি ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা। তাহলে অঙ্কটা কি বলেছে তোমরা আগে একটু ভালো করে বুঝে নাও। দেখো শাকিল দুটি সন্নিহিত কোণ এবিসি ও কোণ এবিডি এঁকেছে, যাদের সমষ্টি কত, 180 ডিগ্রি। আমরাও প্রথমে দুটো সন্নিহিত কোণ এঁকে নেব, যাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো 8-এর দাগেরটা, তো দুটো সন্নিহিত কোণ যাদের সমষ্টি 180 ডিগ্রি, সেটা আঁকার জন্য প্রথমে কি করতে হবে, একটা সরলরেখা টেনে নিতে হবে। সরলরেখা টেনে নিলাম, আর এই সরলরেখার ওপর একটা রশ্মি অঙ্কন করতে হবে।
ঠিক আছে, রশ্মিটা তোমরা এখান থেকেও অঙ্কন করতে পারো, এখান থেকেও টানতে পারো, যেখান থেকে ইচ্ছা টানতে পারো। মোট কথা এই সরলরেখাটার উপর হতে হবে। তাহলে এই সরলরেখাটার উপর একটা রশ্মি অঙ্কন করে নিই। দেখো, একটা রশ্মি টেনে নিলাম। এবারে দেখো, আমাদের বইয়ে কিন্তু বলা ছিল দুটো সন্নিহিত কোণ, কোণ এবিসি আর কোণ এবিডি। তাহলে দুটো সন্নিহিত কোণ দেখতেই পাচ্ছ উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের নামকে দিতে হবে, একটার এবিসি আর একটার এবিডি দিতে হবে। তাহলে এবার নামটা কিভাবে দেবো সেটা তোমরা একটুখানি লক্ষ্য করো। দেখো, এবিসি আর এবিডি দিতে হবে। তাহলে এইখানটায় বি দিলাম। বিটা হচ্ছে দুটো কোণেরই একটা সাধারণ শীর্ষবিন্দু হয়ে গেল, তাহলে বিটা। আর এখানটায় এ দিলাম, এখানটায় সি দিলাম, আর এখানটায় ডি দিলাম। তাহলে দেখো, এ বি সি এই কোণটা আর এ বি ডি মানে এই কোণটা। তাহলে দেখো, এই দুটো কোণ কি পরস্পর সন্নিহিত কোণ। কারণ দেখো, এই দুটো কোণেরই একটা সাধারণ শীর্ষবিন্দু বি রয়েছে, একটা সাধারণ বাহু, এটা হচ্ছে সাধারণ বাহু। আর এই দুটো কোণ যে উৎপন্ন হয়েছে সেটা এই সাধারণ বাহুর বিপরীত দিকে। বুঝতে পেরেছো? তাহলে এ বি ডি আর এ বি সি এই দুটো হচ্ছে সন্নিহিত কোণ। তো এইবার চাঁদার সাহায্যে মেপে একটু দেখিয়ে দিচ্ছি যে এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে কিনা। তো প্রথমে এ বি সি এই কোণটা মাপছি। দেখো, ঠিক এই বিন্দুটায় বসালাম, এটার সাথে সমান করে নিলাম লাইনটার সাথে, দেখতেই পাচ্ছ। দিয়ে কোণটা মাপবো এবার। তাহলে আমাদের এই বাইরের স্কেলে মাপতে হবে। দেখো, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ বাইরের স্কেল 90, এটা 100, তার পরের ঘরটাই, তার মানে এইটা কত হচ্ছে, এটা 101 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটা কত হলো, 101 ডিগ্রি। এবার আমাদের এই কোণটা মাপতে হবে, কোণ এ বি ডি এই কোণটা। তো একইভাবে আমরা এই কোণটা মেপে নেব। দেখো, ঠিক এই বিন্দুটায় বসালাম, এই লাইনটার সাথে ঠিক সমান করলাম করে আমরা এটা এবার ভেতরের স্কেলে মাপবো, কারণ এই লাইনটা বরাবর সমান করেছি, তার মানে এই দিক থেকে মাপতে হবে। তাহলে দেখো, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো, 0, 10, 20, 30, 40, 50, 60, 70। দেখো, এই যে বড় ঘরটা হচ্ছে 80, কিন্তু এই বড় ঘরটায় পুরোটা নেই, কিন্তু তার ঠিক আগের ঘরটায় রয়েছে। দেখতেই পাচ্ছ এই যে এই দাগটা, তার মানে এটা 80-র আগের ঘর কত, 79। তার মানে এই কোণটা কত ডিগ্রি হলো, 79 ডিগ্রি কোণ। এই কোণটা 79 ডিগ্রি কোণ। বুঝতে পারলে? তাহলে এ বি সি হচ্ছে 101 ডিগ্রি আর এ বি ডি হচ্ছে 79 ডিগ্রি। এবার এই দুটো কোণের সমষ্টি করি। তাহলে কোণ এ বি সি প্লাস কোণ এ বি ডি সমান কত হবে, 101 প্লাস 79। তাহলে দেখো, 9 আর 1 10, 0 হাতে 1, 7 আর 1 8, আর হচ্ছে 1, 180 ডিগ্রি। তাহলে দুটো সন্নিহিত কোণের সমষ্টি কত পেয়ে গেলাম আমরা, 180 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, অর্থাৎ এই যে সি বি ডি এই কোণটা, পুরো কোণটা কত ডিগ্রি হলো, 180 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তো তাহলে আমরাও শাকিলের মতো কোণ এবিসি ও কোণ এবিডি এঁকে ফেললাম। এবার এঁকে দেখতে বলেছে ডি, বি ও সি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা। দেখো, এটা ডি, এটা বি, এটা সি, দেখতেই পাচ্ছ তোমরা একই সরলরেখায় রয়েছে। তাহলে আমরা লিখে দেবো যে ডি, বি ও সি একই সরল রেখায় আছে। বুঝতে পারলে? ব্যাস, কমপ্লিট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এর পরের দাগেরটা দেখো, 9 দাগেরটা দেখো। এখানে একটা ছবি দেওয়া রয়েছে। এবার বলেছে পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করি। তাহলে এই ছবিটা থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো দেখো, এ ও ডি এই কোণটা 3x ডিগ্রি এটা দেওয়া রয়েছে, ডি ও সি এই কোণটা 80 ডিগ্রি দেওয়া রয়েছে, সি ও বি এই কোণটা x ডিগ্রি দেওয়া রয়েছে। আবার এ, ও আর বি এই বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। যেহেতু বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, তাই কোণ এ ও ডি মানে হচ্ছে এই কোণটা, কোণ ডি ও সি মানে এই কোণটা, আর কোণ সি ও বি এই কোণটা, এই তিনটে কোণের সমষ্টি এই পুরো কোণটা, অর্থাৎ এই পুরো কোণটা মানে 180 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে আমরা এইভাবে লিখব। দেখো, 9 দাগেরটা। তো প্রথমে এই কোণের মানগুলো আমরা লিখে নেব। ঠিক আছে, তাহলে কোণ এ ও ডি মানে হচ্ছে এই কোণটা কত ডিগ্রি, 3x ডিগ্রি। তারপরে দেওয়া রয়েছে দেখো ডি ও সি, কোণ ডি ও সি সমান হচ্ছে 80 ডিগ্রি, আর সি ও বি
সমান হচ্ছে এক্স ডিগ্রি। এবার আমরা এখানে লিখব যে যেহেতু এ ও বি মানে এই যে এ ও আর বি বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, তাই কি হবে, এই যে এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা এর সমষ্টি কত হবে, এই পুরো কোণটা অর্থাৎ 180 ডিগ্রি, সেটাই লিখব। তাহলে কোণ এ ও ডি প্লাস কোণ ডি ও সি প্লাস কোণ সি ও বি সমান 180 ডিগ্রি। তাহলে তাহলে এ ও ডি কোণের মান কত এখানে দেওয়া রয়েছে 3x ডিগ্রি, তাহলে 3x প্লাস ডিওসি মানে 80 ডিগ্রি আর সিওবি মানে x ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে দেখো 3x ডিগ্রি প্লাস x ডিগ্রি, তাহলে 4x, 3x এর সাথে x যোগ করলে 4x প্লাস 80 ডিগ্রি সমান কত 180 ডিগ্রি। তাহলে দেখো আমাকে x এর মান বার করতে হবে, তাহলে x যুক্ত পদটাকে আমি একদিকে রাখবো, বাকিগুলোকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে এই 80টাকে আমি সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে 4x সমান এদিকে যেটা ছিল লিখব। এবারে দেখো 80 ডিগ্রিটা সমান চিহ্নের বাম দিকে প্লাস ছিল, ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 80 ডিগ্রি। তাহলে 4x সমান কত হবে, 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বিয়োগ করলে হয় 100 ডিগ্রি। তাহলে x সমান, দেখো এবার এই x এর মানটা বার করব, তার জন্য এই চারটাকে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসতে হবে। এবার দেখো এই চারটা x এর সাথে গুণ আকারে ছিল, তাহলে সমান চিহ্নের ডান দিকে এলে কি হয়ে যাবে, ভাগ আকার হয়ে যাবে, তাহলে 100/4 হয়ে যাবে। তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 25-এ 100 হয়, তাহলে 25 ডিগ্রি। তাহলে x এর মান কত এলো 25 ডিগ্রি। তাহলে আমাদের এখানে x এর মানই বার করতে বলেছিল, x এর মান নির্ণয় করো। তাহলে লিখবো যে অতএব x এর নির্ণেয় মান 25 ডিগ্রি, এটাই আনসার। বুঝতে পারলে? 10-এর দাগেরটা দেখো, এখানেও একটা ছবি দেওয়া রয়েছে, বলেছে পাশের ছবিতে কোণ এওপি কোণ বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি, কোণ এওপি ও কোণ বিওপি এর মান নির্ণয় করি। তাহলে কি বলেছে আগে তোমরা একটু ভালো করে বুঝে নাও। এই ছবিটায় কোণ এওপি অর্থাৎ এওপি মানে হচ্ছে এই কোণটা, কোণ বিওপি মানে বিওপি মানে হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটার চেয়ে 140 ডিগ্রি বেশি। তাহলে এওপি ও বিওপি এর মান নির্ণয় করতে বলেছে, এই কোণটা আর এই কোণটা এদের মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। তো তাহলে অঙ্কটা কিভাবে সমাধান করব তোমরা একটু দেখে নাও। দেখো 10-এর দাগেরটা, প্রথমে এই যে লাইনটা লেখা ছিল এটা আমরা লিখে নেব, কোণ এওপি কোণ বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি। তাহলে কোণ এওপি এর মান কত হবে বলো তো? দেখো তাহলে কোণ এওপি সমান কত লিখব, এওপিটা বিওপির চেয়ে 140 ডিগ্রি বেশি, তাহলে কোণ বিওপি প্লাস 140 ডিগ্রি, যেহেতু বেশি বলেছে তাই প্লাস, ঠিক আছে। তাহলে এওপির মানটা লিখে নিলাম। এবারে দেখো, এবার তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা সরল রেখার ওপর যদি একটা রশ্মি দণ্ডায়মান অবস্থায় থাকে, তাহলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হয়, সর্বদা 180 ডিগ্রি হয়। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে এটা হচ্ছে একটা সরল রেখা, এই সরল রেখার ওপর ওপি একটা রশ্মি, ঠিক আছে, আর পি ও বি আর হচ্ছে পি ও এ এই দুটো কি সন্নিহিত কোণ, তাহলে এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি কি হবে, সর্বদা 180 ডিগ্রি হবে। বুঝতে পারলে? তাহলে এবার আমরা এখানে কি লিখবো বলতো, এই এ ও পি মানে এই কোণটা আর বি ও পি মানে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে পি ও বি মানেই হচ্ছে বি ও পি, ঠিক আছে, একই কোণ। তাহলে লিখবো কোণ এ ও পি প্লাস কোণ বি ও পি সমান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এখানে দিচ্ছি আবার, ঠিক আছে। এবারে দেখো এওপির মান কত, কোণ বিওপি প্লাস 140 ডিগ্রি, তাহলে এখানে কোণ এওপির জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো, তাহলে কোণ বিওপি
প্লাস 140 ডিগ্রি প্লাস কোণ বিওপি যেমন ছিল লিখে দেবো সমান কত 180 ডিগ্রি লিখে নিলাম। এবারে দেখো বা এখানে একটা কোণ বিওপি আবার এখানে একটা কোণ বিওপি যোগ রয়েছে, তাহলে দুটো কোণ বিওপি যোগ করলে কত হবে 2 কোণ বিওপি, তাহলে 2 কোণ বিওপি প্লাস 140 সমান কত 180 ডিগ্রি। তাহলে বা 2 কোণ বিওপি, দেখো এবার এই 140 ডিগ্রিটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে সমান এদিকে ছিল 180 ডিগ্রি লিখে নিলাম, 140 ডিগ্রিটা সমান চিহ্নের বাম দিকে তো প্লাস ছিল, তাহলে ডান দিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 140 ডিগ্রি। তাহলে বা 2 কোণ বিওপি সমান 180 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বিয়োগ করলে কত পড়ে থাকবে 40 ডিগ্রি পড়ে থাকবে। ঠিক আছে, বা তাহলে এখান থেকে আমরা এই কোণ বিওপি এর মান কত হয় সেটা বার করব। তাহলে কোণ বিওপির মানটা বার করার জন্য এই যে দুইটা রয়েছে এই দুইটাকে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যেতে হবে। দেখো এই দুইটা তো বিওপির সাথে গুণ আকারে রয়েছে, তাহলে ডান দিকে গেলে কি হয়ে যাবে ভাগ আকার হয়ে যাবে। তাহলে লিখবো এইভাবে যে কোণ বিওপি সমান কি হয়ে যাবে 40 ডিগ্রি বাই 2 হয়ে যাবে। তাহলে বা কোণ বিওপি সমান 40কে 2 দিয়ে ভাগ করলে হয় 20, তাহলে 20 ডিগ্রি। তাহলে কোণ বিওপির মান কত ডিগ্রি এলো 20 ডিগ্রি। তাহলে আমরা একটা কোণের মান পেয়ে গেলাম, অতএব কোণ বিওপি সমান 20 ডিগ্রি। আর দেখো এবার আমাকে এওপির মান বার করতে হবে, তাহলে এওপি সমান এখানে লেখাই ছিল কোণ বিওপি প্লাস 140 ডিগ্রি। তাহলে এবার এখানে লিখবো যে এইটা আরেকবার লিখবো আমরা কোণ এওপি সমান কোণ বিওপি প্লাস 140 ডিগ্রি, এটা আমাদের প্রশ্নে বলা ছিল। তাহলে সমান বিওপির মান কত 20 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি যোগ 140 ডিগ্রি, তাহলে 0 4 আর 2 6 আর 1 160 ডিগ্রি। তাহলে কোণ বিওপির মান পেয়ে গেলাম 20 ডিগ্রি, কোণ এওপির মান পেয়ে গেলাম 160 ডিগ্রি। দেখো এইটাই বার করতে বলেছিল কোণ এওপি আর কোণ বিওপি। অতএব কোণ এওপি এর মান 160 ডিগ্রি এবং কোণ বিওপি এর মান 20 ডিগ্রি। বুঝতে পারলে এটাই অ্যান্সার হয়ে গেল। এর পরের দাগেরটা দেখো, 11 দাগেরটা দেখো, দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লিখি। তাহলে দুটি সন্নিহিত কোণের মান দেওয়া রয়েছে, একটা 35 ডিগ্রি একটা 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত সেটা লিখতে বলেছে। তো তার জন্য প্রথম কাজ হবে এই দুটো সন্নিহিত কোণ এঁকে নেওয়া 35 ডিগ্রি আর 145 ডিগ্রি। তো তোমরা দেখো খাতায়। তো 11 দাগেরটা প্রথমে আমরা 35 ডিগ্রি কোণ আঁকবো, তার জন্য কি করব একটা স্কেলের সাহায্যে সরলরেখা কেটে নেব। এবার চাঁদার সাহায্যে একটা 35 ডিগ্রি কোণ আঁকবো। তো ঠিক এই বিন্দুটা বসাবো, এই লাইনটার সাথে সোজা করব। দেখো এই দিক থেকে গুনবো 0 10 20 30, তারপরে দেখো এই যে 5, এই বড় দাগটা হচ্ছে 5, তার মানে হচ্ছে 35, 30-এর পর 5 ঘর মানে 35। তাহলে ঠিক এই জায়গাটায় বিন্দুটা দেবো। এবার এই বিন্দুর সাথে এইটা মিলিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো 35 ডিগ্রি। এবার আমরা 145 ডিগ্রি একটা কোণ আঁকবো, তার জন্য ঠিক এই বিন্দুটায় বসাবো আর এই লাইনটার সাথে সোজা করব। দেখো হয়েছে, হয়ে এবার আমরা কোন দিক থেকে গুনবো বলো তো। দেখো যেহেতু এই লাইনটার সাথে সমান করছি তাই আমরা এই দিক থেকে গুনবো, তার মানে ভেতরের স্কেলে। তাহলে ভেতরের স্কেলে 145 ডিগ্রি। দেখো এইখানে হচ্ছে 140, তারপরে হচ্ছে 5 ঘর এখনো, তাহলে 40-এর পর 5 ঘর মানে হচ্ছে এই যে এই বড় দাগটা, এটা হচ্ছে 145। বুঝতে পারলে? তাহলে এবার আমরা স্কেলের সাহায্যে এই দুটো জুড়ে দেবো। হলো, তাহলে এবার একটা নাম দিয়ে দিই এ ও বি সি। তাহলে এ ও বি এই কোণটা কত 35 ডিগ্রি, আর এ ও সি এই কোণটা কত 145 ডিগ্রি। তাহলে
এই দুটো কোণ কি সন্নিহিত কোণ, তাহলে এদের আমরা সমষ্টি করব। কোণ এ ও সি প্লাস কোণ এ ও বি সমান কত ডিগ্রি হবে? 145 যোগ 35 কত হবে? 5 আর 5 10 0 হাতে 1, 4 আর 3 7 আর 1 8 আর হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি আমরা কত পেলাম? 180 ডিগ্রি। এবার তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে দুটি সন্নিহিত কোণের দুটো সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকে। বহিস্থ বাহু দুটি মানে এই বাহুটা আর এই বাহুটা কি হবে? একই সরলরেখায় থাকবে। বুঝতে পারলে? এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাই আমরা লিখবো, তাহলে এখানে কি বার করতে বলেছিল যে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত, তাহলে আমরা লিখবো যে অতএব সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি একই সরল রেখায় অবস্থিত। বুঝতে পারলে? এটাই অ্যান্সার। কারণটা আমি আরো একবার বলে দিচ্ছি যে দুটো সন্নিহিত কোণ দুটো সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থান করে। ঠিক আছে, হয়ে গেল। 12 দাগেরটা দেখো, এখানে একটা ছবি দেওয়া রয়েছে, বলেছে পাশের ছবিতে ও এ ও ওই কিভাবে অবস্থিত